এদিকে বরিশালে জামাত বিএনপি রক্তক্ষয়ী সংঘর্ষ সকাল থেকে চলমান। এই সংঘর্ষে অন্তত 15 জন গুরুতর আহত। 144 ধারা জারি, অ্যাকশনে সেনাবাহিনী। দর্শক, রাজনৈতিক খেলা কিন্তু পুরাপুরিভাবে জমে উঠেছে। আপনারা জানেন, ডাকসুতে শিবির জয়ী হয়, শিবির বা জামাতের উপর কঠিনভাবে ক্ষেপে উঠেছে বিএনপি এবং ছাত্রদল। রীতিমতো আজকে সেই ক্ষোভ পূরণ করতে বরিশালে শিবিরের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ বেলা 11টা থেকে এখন পর্যন্ত থমথমে। প্রায় 15 থেকে 20 জন রক্তক্ষয়ী সংঘর্ষের আঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে। দর্শক, কী হতে চলেছে এই জামাত বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ? ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন বিস্তারিত দেখে আছি সেখানকার এখনকার অবস্থা এবং কী ঘটেছে, কী ঘটতে যাচ্ছে রাতে। আশা করি সঙ্গেই থাকবেন, তাহলে বুঝতে পারবেন সবটা। বরিশালের মুলাদি সরকারি কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। এর মধ্যে 6 জনকে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালির অভিযোগ, ডাকসু নির্বাচনের পর থেকে পুরো কলেজ নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিবির। আজ ক্যাম্পাসে শিবির নেতাকর্মীরা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে প্রতিবাদ জানান কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। এর জের ধরে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে ছাত্রদল নেতাকর্মীরা কলেজে গেলে হামলা চালায় শিবির। অন্যদিকে জেলা শিবিরের সভাপতি সৈয়দ আহমেদ জানান, আগামী 23 সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান রয়েছে। তাদের অনুষ্ঠান সফল করতে জেলা ও উপজেলা শিবিরের দায়িত্বশীলরা আজ কলেজে গেলে ছাত্রদল অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ তার। মুলাদি থানার ওসি জানান, 2 জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল, সেটি শিক্ষকরা মীমাংসা করে। ইকবাল স্যার, ইকবাল এই বাচ্চাকে খ্রিস্টান গিয়েছে ছাত্র না শব্দ হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমার এখানে হচ্ছে কিছুক্ষণ আগে মুলাদি উপজেলা